দিদি আপনাদের 26-এর নির্বাচনে ডিজিটাল যোদ্ধাকে নামানো হচ্ছে শাসক দলের। তাহলে কি কোথাও আমরা বলতে পারি স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বিধবা ভাতা এবং একই সাথে স্বাস্থ্যসাথীর সাথে কোনো কিছুই কাজ করছে না? কি বলবেন? এখানে সম্পূর্ণটা স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বিধবা ভাতা যেগুলো দেয়া হচ্ছে না, এগুলো কিন্তু ডিজিটাল আমরা বলবো যে ডিজিটাল ইন্ডিয়া যেটাকে বলা হয়, এর সাথে কিন্তু কোনোরকম কোনো কাজ করছে। তার কারণ কি, এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত নয়। কারণ এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি কেউ পশ্চিমবঙ্গের বাইরে যায়, সে কিন্তু সেবা পাচ্ছে। আচ্ছা, এই পশ্চিমবঙ্গের মধ্যে কথা বলি, আমার অনেক জানাশোনা ব্যক্তি তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তারা গিয়েছিলেন। এই কাছাকাছি আমাদের রেমিডি বলুন না, রেমিডিতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়েছিলেন, বললেন যে না, সেই স্বাস্থ্যসাথী কার্ড আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, এই স্বাস্থ্যসাথী কার্ডে কোন রকম কোনো কাজ হবে না। তাহলে সব থেকে বড় কথা, ওনারা ডিজিটাল ইন্ডিয়া করে যে চারিদিকে শোরগোল ফেলছে, এই ডিজিটাল ইন্ডিয়া কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত এটা কিন্তু বলা যায় ডিজিটাল ইন্ডিয়া। কিন্তু স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বিধবা ভাতা এগুলো ডিজিটাল হলো কিন্তু, এগুলো তো ডিজিটাল নয়। আর বাকি রইল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এটাও কোথায় ডিজিটাল হলো? কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে একটা প্রহসন চলছে, দেখা যাচ্ছে অনেক পুরুষেরও নাম লক্ষ্মীর ভান্ডারের মধ্যে রয়েছে, তারা কি পাচ্ছে? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এটাও কিন্তু হাস্যকর ব্যাপার। যাই হোক, এই ডিজিটাল ইন্ডিয়া বলতে গেলে আমাদের যে প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা মানি ডিজিটাল ইন্ডিয়া।